ইউনিভার্সিটি এখন কোনো ব্যাপার না যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করলেন, এবিসি ইউনিভার্সিটি অর সিডব্লিউই ইউনিভার্সিটি, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনার কাছে এই 4টা পিলার আছে কিনা। Do you have sector specific skills? No, I don't have sector specific skills. Do you have sector specific knowledge? No, I don't have sector specific knowledge. Do you have sector specific network? No, I don't have sector specific network. Do you have sector specific experience? No, I don't have sector specific experience. Sorry, I'm unable to give you or offer you any job. Sorry. But I have some odd jobs. যদি বিদেশ হতো তাহলে বিদেশে বলতো I have some odd jobs. You can do that. But তোমার সেক্টরের জন্য আমার কাছে কোনো জব নেই। So you have to identify sector specific skills, sector specific knowledge, sector specific network, sector specific experience. এই 4টার উপরে আমি একটু জাস্ট 1-to-1 আলোচনা করতে চাই যে কোনো একজন দুজনের সাথে। আপনারা কি রাজি আছেন? আচ্ছা, কার সাথে কথা বলবো? Yes sir, please. Okay, Mosaddiqul Kabir, do you want to continue with me? Yes sir. Okay. So দেখেন, মোসাদ্দেককে আমি একটু ওয়েলকাম করছি। মোসাদ্দেকের সাথে জাস্ট ওর ক্যারিয়ার প্ল্যানিংটা আমি একটু চেষ্টা করব। মোসাদ্দেক, এইটা আমি কি ড্র করলাম? সার্কেল। সার্কেল। আর এটাকে যদি আমি ডিগ্রি হিসেবে কনভার্ট করতে চাই তাহলে এটা কত ডিগ্রি? 90। কেউ কি একটু মোসাদ্দেককে একটু হেল্প করবে? এটা কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি। I thought from center. হ্যাঁ, আমি মনে করেছিলাম যে মাঝখান থেকে হতো বা। আচ্ছা আচ্ছা, না, যখন একটা সার্কেল শেষ হয় তখন সেটা 360 ডিগ্রি হয়, তাই না? 360 ডিগ্রি কমপ্লিট করে। ধরেন আপনার অনলি স্কিলস আছে, তাহলে আপনার ক্যারিয়ার কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ধরেন সেক্টর স্পেসিফিক স্কিলস এর সাথে সেক্টর স্পেসিফিক নলেজও আপনার হলো, তাহলে কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর যদি পরের দুইটা থাকে তাহলে কত হলো? 360। এখন আপনার কাছে স্পেসিফিক স্কিলসও নাই, স্পেসিফিক নলেজও নাই, স্পেসিফিক নেটওয়ার্কও নাই, স্পেসিফিক এক্সপেরিয়েন্সও নাই, তাহলে আপনার কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ইউ হ্যাভ অনলি 4 out of 4। কিন্তু আপনার কাছে সেক্টর স্পেসিফিক কিছুই নাই। তাহলে এই যে 4 out of 4 সিজিপিএ যেটা আমরা বলছি, যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে মেমোরাইজেশনের মাধ্যমে অ্যাচিভ করি, যেটার একদম বিরুদ্ধে আমি আপনাদের ইউনিভার্সিটির কথা বাদ দিয়ে যদি আমি জেনারেল বলি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে সিজিপিএ 4 out of 4 পাচ্ছে সবাই মেমোরাইজ করে। এখন এই 4 out of 4 সিজিপিএ থাকার পরে যদি এই সার্কেলটা না থাকে তাহলে এই 4 out of 4 কি কমপ্লিমেন্ট করতে পারছে কাউকে? মানে আপনাকে কমপ্লিমেন্ট করতে পারছে না? মানে আমি কি খুব কনফিউজিং করে ফেলছি? মানে বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি বুঝতে পারছি। মানে why I am saying this 4 pillar, you have 4 out of 4, congratulation, বাট আরো তো 150টা ইউনিভার্সিটি আছে এবং এ বছরই যদি ইউনিভার্সিটি থেকে আরো 4 out of 4 হয়, মোসাদ্দেক ইন হুইচ, মানে আপনার কোন ডিপার্টমেন্টে? আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ। আপনার মেজর কি? মার্কেটিং। মার্কেটিং। এন্ড আপনার এখনকার সিজিপিএ এই মুহূর্তে কত আছে? 3.5। 3.5। সি
3.5 এখন ও কমপ্লিমেন্ট করবে কাকে আপনি কি জানেন আপনার মার্কেটিং এর জন্য আপনার এই মুহূর্তে সেক্টর স্পেসিফিক স্কিলস কি আপনি কি ডিসকভার করেছেন অ্যাকচুয়ালি আমি যেহেতু হচ্ছে যে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে, সো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এখন। ওকে 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 এই আমরা একটু জাস্ট হালকা করে একটু বলি তাহলে একটা পেলাম ডিএম তারপর বলেন এর পাশাপাশি হচ্ছে আমি এক্সেলে অ্যাডভান্স ট্রেনিং নিচ্ছি, সো সফট স্কিলটা ডেভেলপ করছি। ফ্যান্টাস্টিক তাহলে এক্সেল করছেন তাহলে আপনি ইন্ডাস্ট্রিকে অফার করবেন দুইটা স্কিলস along with your CGPA আপনি ইন্ডাস্ট্রিকে অফার করছেন দুইটা স্কিলস ডিজিটাল মার্কেটিং এন্ড এক্সেল রাইট এর বাইরে কি আপনি আর কোনো স্কিলস অ্যাকচুয়ালি আমি পার্ট টাইম না আমি এখন জানি আমি স্কিলস স্কিল বলতে আমি প্র্যাকটিক্যালি কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট করেছি, সো ইভেন্ট ম্যানেজমেন্ট দ্যাটস এক্সপেরিয়েন্স আপনি ওখানের মধ্যে কি কোন স্কিলস এর নাম বলতে পারছেন সেখানকার স্কিলে বলতে গেলে নেগোসিয়েশন স্কিলটা মোটামুটি বিল্ড হয়েছে এখানে। ওকে সেখান থেকে মানে তার মানে আমি দেখেন মোসাদ্দেকের থেকে আমি দুইটা জিনিস পেয়েছি মোসাদ্দেকের থেকে আমি কয়েকটা জিনিস পেলাম এক হচ্ছে স্কিলস এর জায়গাতে মোসাদ্দেক ডিজিটাল মার্কেটিং নিয়ে আসছে সে এক্সেল নিয়ে আসছে এন্ড মোসাদ্দেকের ডিপার্টমেন্ট অনুযায়ী মোসাদ্দেকের খুবই গুরুত্বপূর্ণ সে বলল যে he can negotiate যেটা সে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে তার শিখেছে ওকে আর what skills you can offer to industry what more skills আচ্ছা ওকে এবার আপনি বলেন মোসাদ্দেক নলেজে আপনি কি অফার করতে পারেন ইন্ডাস্ট্রিকে নলেজে আপনি ইন্ডাস্ট্রিকে কি অফার করবেন অ্যাকচুয়ালি যদি আমি একদমই পারফেক্টলি নলেজের কথা বলি সেখানে মানে মার্কেটিং রিলেটেড যে জিনিসগুলো স্ট্র্যাটেজি বিল্ড আপ সেটা আপনার স্কিলস এই যে আমি সেটা আমি এখানে নিয়ে আসলাম মানে ইউ আর আপনি স্ট্র্যাটেজিস্ট হিসেবেও আপনি আপনার একটা আছে ধরে নিলাম এটাও আমি স্কিলস হিসেবে আর নলেজে কি আসবে আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করেছেন অ্যাকচুয়ালি আমি ফেসবুক পেইড অ্যাডস নিয়ে কাজ করেছি ফেসবুক পেইড নিয়ে কাজ করেছেন ইয়েস ফেসবুক এমকেটি লিখে রাখি হ্যাঁ লিখতে পারেন হ্যাঁ কারণ ওটা তো এটার মাধ্যমে তার মানে এটা নিয়ে আপনার স্কিলস আছে রাইট আবার এটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্সও আছে ধরে নিলাম এটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্সও আছে কিন্তু মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন সেক্টরের নলেজ তো আমি পেলাম না এখনো কোন কোন সেক্টর নিয়ে কাজ করেছেন আরএমজে সেক্টর নিয়ে তারপর লোকাল অর্গানাইজেশনের ক্যাম্পেইন লোকাল অর্গানাইজেশন অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা এমএফএস সেক্টরের আপনার নলেজ আছে
জি, আমি আমি এখন হচ্ছে যে এমএফএসসি এর একটা অংশে কাজ করছি। ফ্যান্টাস্টিক। দেখেন এই যে দেখেন বেরিয়ে গেল, মানে আপনি যদি নিজেকে নিয়ে চিন্তা করেন তাহলে দেখেন কত বেরিয়ে যায়। ইউ হ্যাভ আ স্পেসিফিক নলেজ অন এমএফএস। এছাড়া আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন না? জি, তখন হচ্ছে প্রাণের সাথে কাজ করা হয়েছে। প্রাণের সাথে, তার মানে আপনার এফএমসিজি নিয়ে আপনার আইডিয়া আছে। এফএমসিজি মানে তো বোঝেন না? জি, ফার্স্ট মুভিং কনজিউমার গুডস। হ্যাঁ, কনজিউমার। তো আপনার এফএমসিজি নিয়েও আপনার ভালো নলেজ আছে। আমরা দুইটা পেয়ে গেলাম কিন্তু দেখেন আর কি আছে বলেন। অ্যাকচুয়ালি যদি আরো কিছু বলি তাহলে হচ্ছে যে আমি আচ্ছা আচ্ছা, আমি আরেকটু শর্ট করি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আপনি কাউকে চেনেন? এই সেক্টরে কারোর সাথে আপনার পরিচয় আছে? ডু ইউ নো পিপল? হ্যাঁ, কয়জন হতে পারে রাফলি? রাফলি 10 to 15। 10 to 15। এই যে আমি এখানে এমএফএস নিয়ে আসলাম এন্ড আমি এখানে বললাম ফ্যান্টাস্টিক 10 to 15। আর এফএমসিজি 10। এফএমসিজি 10। ফ্যান্টাস্টিক, এফএমসিজি 10। তাহলে আপনার মাশাআল্লাহ নেটওয়ার্ক কত ভালো, আপনার মাশাআল্লাহ নেটওয়ার্কও ভালো। 10। আপনার নেটওয়ার্কও পেয়ে গেলাম। আপনি কাজ করেছেন কোন কোন জায়গাতে বললেন? ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন? জি। সো ইউ হ্যাভ ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন? ক্যাম্পেইন করার ক্ষেত্রে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ফুললি করতে পারিনি, ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলাম। ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন? ভলান্টিয়ার হিসেবে কি কাজ করেছেন? আমার কাজটা ছিল হচ্ছে যে এই ক্যাম্পেইন সম্পর্কে একদম স্টুডেন্টকে ধারণা দেওয়া যে এই ক্যাম্পেইনটার মূল উদ্দেশ্য কি এবং তারা কিভাবে ভ্যালু মানে তাদের কিভাবে হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাই তো? অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েশনের একটা এক্সপেরিয়েন্স আপনার আছে। এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে গিয়ে আপনি কি কি বুঝলেন, কি শিখলেন? আপনার কি মানে আমরা যেটা বলি হিউম্যান টাং, জিহ্বাটা কি একটু পাতলা হয়েছে? অ্যাকচুয়ালি এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার সময় মানে অনেকজনের সাথে অনেক ধরনের এক্সপিরিয়েন্সই হয়েছে। কেউ বলছে যে বুলশিট আইডিয়া, আবার কেউ বলছে ভেরি গুড আইডিয়া। না, যে যেটা বলছে তাদের কি আপনি কনভিন্স করতে পারছেন যে নো এক্স্যাক্টলি ইটস নট আ বুলশিট আইডিয়া? এটা কি কনভিন্স করতে পেরেছিলেন কাউকে? হ্যাঁ, আমার জায়গা থেকে আমি 100% বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, ব্যাড পিপল পেয়েছেন? ব্যাড পিপলদের কি মুখ থেকে হাসি বের করেছেন? ব্যাড পিপল অ্যাকচুয়ালি তারা কোনো হচ্ছে যে একটা কমেন্ট করার পর সেকেন্ড কমেন্টই করতে চায় না। ব্যাড পিপল থাকে না অনেক সময়, এমন হয়েছে যে একটা ব্যাড পিপল ছিল, আমাকে মানে আমার জীবনটা তছনছ করে দিয়েছিল, বাট ফাইনালি তার মুখে হাসি ছিল এন্ড হি সেড ফ্যান্টাস্টিক মোসাদ্দেক, ক্যারি অন। হ্যাঁ, এরকম এক্সপেরিয়েন্স আছে। সো এই যে দেখেন লিডারশিপ বেরিয়ে গেল। তাহলে দেখেন আমি যদি আপনার ক্যারিয়ারকে যতটুকু বিশ্লেষণ করলাম সেই জায়গাটা বিশ্লেষণ করে দেখলাম যে you have some knowledge on mobile financial services and FMCG. Good, it's a sector specific. এখন আপনাকে চিন্তা করতে হবে এই সেক্টরের জন্য আসলে কি, আপনি যদি এটাকে টার্গেট করেন যে in future you want to see yourself in FMCG, তাহলে এফএমসিজির জন্য কি ডিজিটাল মার্কেটিং এন্ড এক্সেল ইজ ইম্পর্টেন্ট নাকি এর সঙ্গে এখন আমি দেখেন এই যে দুইটা স্কিলস আমরা বের করলাম, আপনারা সবাই খেয়াল করেন। আমি আগে প্রথমে একটু সবাই আনমিউট করে মোসাদ্দেকের জন্য জোরে একটা হাততালি দেন। উনি খুব ক্যারিয়ার থেকে ডেকোরেট করার চেষ্টা করছেন। আই গিভ ইউ আ স্যালিউট ফার্স্ট অফ অল মোসাদ্দেক। এখন মোসাদ্দেকেরটাই দেখেন, আমরা সব সময় যাকেই জিজ্ঞেস করি হোয়াটস ইউর স্কিলস, বলে আই হ্যাভ লিডারশিপ। ও ফ্যান্টাস্টিক। হোয়াটস ইউর স্কিলস? আই হ্যাভ কমিউনিকেশন, আই হ্যাভ নেগোসিয়েশন স্কিলস। সবাই সফট স্কিলস বলতে পছন্দ করে, কেন জানেন? বিকজ সফট স্কিলস কে মেজার করা যায় না।
সফট স্কিলসকে মেজার করবার জন্য কোনো মেশিনও আবিষ্কার হয়নি, কোনো মেশিন নাই। এই জন্য মানুষ মানে মোটামুটি মানে পালিয়ে বাঁচবার জন্য একটা নতুন টার্ম ব্যবহার করছে, আই হ্যাভ কমিউনিকেশন, আই হ্যাভ লিডারশিপ, আই হ্যাভ নেগোসিয়েশন, আই হ্যাভ ইন্টারপার্সোনাল স্কিলস। সো এই যে কমিউনিকেশন, এই যে সফট স্কিলস যেটাকে আমরা বলি, সফট স্কিলস তো যেমন মোসাদ্দেক আপনি যখন আমার সাথে কথা বলেন, আপনার কথায় কিন্তু আরো স্পিডি থাকতে হবে আপনার কথায়, কারণ আপনি মার্কেটিং এর ছাত্র, আমিও মার্কেটিং এর ছাত্র। মোসাদ্দেক, ইয়েস স্যার, রাইট স্যার। এই যে আপনি মানে যত দ্রুতভাবে রাইট বললেন, আই ওয়ান্ট টু হিয়ার ইউর ভয়েস লাইক দিস অল দ্য টাইম। এখন দেখেন, আমি যদি একজন এমপ্লয়ার হয়, ইফ আই ওয়ান্ট টু হায়ার মোসাদ্দেক, সো মোসাদ্দেক আমাকে অফার করছে দুই ধরনের স্কিলস। ফার্স্ট আমাকে বললো যে স্যার আই হ্যাভ হার্ড স্কিলস, যেটাকে আমরা শক্ত দক্ষতা বলতে পারি, হার্ড স্কিলস। ও আমাকে বলছে আই নো এক্সেল এন্ড আই এম এক্সপার্ট ইন এক্সেল এন্ড আই নো ডিজিটাল মার্কেটিং। এন্ড ডিজিটাল মার্কেটিং বললেই আমি বুঝতে পারবো যে ও এসইও সম্বন্ধে ওর আইডিয়া আছে, এসইও, তারপর মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনারা অনেকেই জানেন, এসইও সম্বন্ধে আইডিয়া আছে, ওর ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে আইডিয়া আছে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে আইডিয়া আছে, ওর লিঙ্কডইন মার্কেটিং সম্বন্ধে আইডিয়া আছে। হি হ্যাজ ভ্যাস্ট নলেজ অন প্রোডাক্ট ক্যাম্পেইন ইন সোশ্যাল মিডিয়া and how to track, how to analyze, এই টোটালটা মিলিয়ে বলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমি যখনও বলবো যে আই নো ডিজিটাল মার্কেটিং, আমি ধরে নিব ওর, এবং আমি আশা করি যে আপনার ওই ডেটাগুলো আপনার সিভিতে বা আপনার ভিডিও রেজুমেতে থাকবে। আচ্ছা, এইটা গেল হার্ড স্কিলস। এখন দেখেন ওর সাথে আমাকে আবার ই করছে, এটাও এক ধরনের হার্ড স্কিলস সে আমাকে অফার করছে, সরি, ফেসবুক মার্কেটিং, এটাও হার্ড স্কিলস। তাহলে দেখেন ও আমাকে তিন ধরনের ই করছে, হার্ড স্কিল দিচ্ছে। আর সফট স্কিলস সে আমাকে দিচ্ছে দেখেন নেগোসিয়েশন, স্ট্র্যাটেজি সেট করা। হি ইজ আ ভেরি গুড, মানে সে কৌশল করতে পারে, বিজনেস স্ট্র্যাটেজিস্ট, এই মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ বাংলাদেশে এত প্রবলেম, বিজনেসকে বারবার তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে। আমি গত 19 মাসে 18 বার কৌশল চেঞ্জ করছি টু সার্ভাইভ। আচ্ছা, লিডারশিপ, কমিউনিকেশন, দিস আর অল মাই সফট স্কিলস, যেটা আমাকে মোসাদ্দেক অফার করেছে। সো দু ধরনের স্কিলস। এখন আমি এটাকে মিলিয়ে দেখবো আমার সেক্টরের সাথে লাগে কিনা। ইয়েস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড এফএমসিজি তে ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ওকে চিন্তা করব অ্যাজ আ মার্কেটিং গাই হিসেবে, আমি ওকে চিন্তা করব যে ওকে আমি ওই জায়গাতে কাজ করব। ক্যান ইউ রাইট, মোসাদ্দেক? Yes. You can write, you can create content, right? Yes, I can write. I can write different kinds of contents. Right, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এইটা আরেক ধরনের স্কিলস আমাকে মোসাদ্দেক অফার করলো, আরেক ধরনের হার্ড স্কিলস। এটাকে আমি সফট স্কিলস বলবো না, এটাকে আমি বলছি হার্ড স্কিলস, আরেক ধরনের হার্ড স্কিলস মোসাদ্দেক দিল। সো দেখেন, এখন এতগুলো সফট স্কিলস এন্ড এতগুলো হার্ড স্কিলস দেবার পর টার্গেটও করে ফেললো এফএমসিজি অর মোবাইল শেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এখানে আমাদের মানে দুইটা বিগ জায়ান্ট আছে, আর প্রত্যেকটা ব্যাংকেরই এমএফএস আছে, প্রত্যেকটা ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকেও এমএফএস অ্যাপ্রুভড। এন্ড এফএমসিজি, আমাদের বাংলাদেশে অসংখ্য এফএমসিজি আছে, আপনারা জানেন এগুলো সবগুলো বিলিয়ন ডলার কোম্পানি, সবগুলো বিলিয়ন ডলার কোম্পানি। যদি আপনি গ্রুপ চিন্তা করেন, একটা গ্রুপ চিন্তা করলে এফএমসিজি যে গ্রুপগুলো রিপ্রেজেন্ট করে এফএমসিজি, সব বিলিয়ন ডলার কোম্পানি। সো ইউ ক্যান টার্গেট দ্যাট। এন্ড আপনাকে এখন চিন্তা করতে হবে, এই নেটওয়ার্কের মানুষগুলো তো আপনি চেনেন, তারা কি আপনাকে চেনে মোসাদ্দেক? জি, তারা আপনাকে চেনে। ফ্যান্টাস্টিক, ইউ আর মাচ অ্যাহেড in your career. Finally you have experience. এখানে সব মিলে কত বছর হতে পারে? Can you give us a number? Because number কে মানুষ বিশ্বাস করে। 8 months. হ্যাঁ, 8 months. 8 months। এই যে আমি একটা নাম্বার পেয়েছি, 8 months, এই একটা নাম্বার পেয়েছি আমি, এই নাম্বারটাকে আমি ট্রাস্ট করি। ও আমাকে যতই বলুক, এটাকে আমি ট্রাস্ট করি, বিকজ এই সমস্ত স্কিলস কে সে ব্যবহার করেছে এক্সপেরিয়েন্সে, সেটা হয়েছে 8 months। এই পর্যন্ত কি মোসাদ্দেক, are you with me? Yes sir. Is it convincible?
Yes, I think it's convincible. এন্ড আপনাকে কাজে লেগেছে এই যে ডিসকাশনটা করলাম আপনার সাথে? Yes, sir, 100%. আচ্ছা, আপনার পছন্দের পজিশন কোনটা? আপনি ইস্ট ওয়েস্ট থেকে গ্রাজুয়েট হয়ে বেরোবেন কবে? আমার জানুয়ারিতে শেষ হয়ে যাবে। জানুয়ারিতে শেষ হবে, তার মানে আপনার কাছে এখনো 2 মাস বাকি আছে। হার্ড এন্ড সোল ট্রাই করেন যাতে এটাকে আপনি অ্যাট লিস্ট মানে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর যেন বলতে পারেন আই হ্যাভ 12 মান্থস 1 ইয়ার এক্সপেরিয়েন্স নন ফর্মাল। আর ইউনিভার্সিটি লাইফে আপনার এক্সপেরিয়েন্স আছে না? ক্লাব করার এক্সপেরিয়েন্স, ভলান্টারি করার এক্সপেরিয়েন্স আছে না? হ্যাঁ, জি, করেছি। এই 8 মান্থস করে কি আপনি টাকা ইনকাম করেছেন? Yes. 8 মান্থস, হ্যাঁ? Yes. আচ্ছা, আর টাকা ইনকাম করেননি কিন্তু এক্সপেরিয়েন্স হয়েছে, সেটা কত বছরের হতে পারে? সেটা কি কত মাসের হতে পারে? স্যার, আমি ক্লাবিং করেছি প্রায় 2 বছর। সেখান থেকে আপনার অনেক স্কিলস ডেভেলপ হয়েছে না? জি স্যার। এটাকে নন ফর্মাল এক্সপেরিয়েন্স যদি আমি চিন্তা করি তাহলে ওখানে আছে আমার 24 মান্থস। তাহলে আপনার টোটাল এক্সপেরিয়েন্স কত হলো? 32 months. 32 মান্থস। 32 মান্থস কে ইয়ারে কনভার্ট করলে কত হয়? কত হয় মোসাদ্দেক? সরি, শুনতে পাচ্ছিলাম না কথা। 32 মান্থস কে ইয়ারে কনভার্ট করলে কত ইয়ার হয় আপনার এক্সপেরিয়েন্স? 2 years and 8 months. 2 years and 8 months. And 8 months. So your total experience is 2 years and 8 months. Sector specific kintu, right? Right, sir. That's your career map. That's your career map. Now, এখন আপনাকে চিন্তা করতে হবে, ধরেন আমি যদি ধরেন আপনাকে নিয়ে আমি এখন আপনার এফএমসিজি তে ধরেন আপনার টার্গেট কি? ফার্স্টে আপনার পজিশনটা কি হতে পারে বলেন তো? ফার্স্ট পজিশনটা কি হতে পারে আফটার গ্রাজুয়েশন? I want to start from MTO positions. Marketing, Management Training Officer. MTO. Management Trainee Officer. Job responsibilities. বের করি। একটা পেয়েছি, আমরা ওটাকে অ্যানালাইসিস করি। এরকম আরো অনেকগুলো আপনি করবেন, যেটা মানে অনেকগুলো আপনি করবেন, বাট আমি আপনাকে একটা করে দেখালাম আর কি। কি কি রেসপন্সিবিলিটি একটা বের করে দেখলাম। বলছে যে help managers complete daily tasks, implementing new policies. এই হচ্ছে তার মানে আপনার কাছে অলরেডি স্ট্র্যাটেজি নামে একটা স্কিলস আছে, সো এইটা দিয়ে আপনি এই কাজ করতে পারবেন। Understand each department's marketing and sales এর daily process and goals. আপনার কাছে এক্সেল আছে, এই এক্সেল দিয়ে এটা আপনাকে করতে হবে। Provide administrative support, data entry. So you have আপনার কি মানে কিবোর্ড টাইপিং স্কিলস আছে? টাইপ করতে পারেন? Yes sir. আচ্ছা, সো ওই তাহলে মানে ওই স্কিলসটা আপনি কিন্তু আপনার সিভিতে লিখবেন, যেটা আমি ডেটাতে রাখিনি। আচ্ছা, get familiar with personal duties, participate in company strategic planning, help managers in evaluating performance, writing report. আপনাকে আমি বলেছিলাম আপনি লিখতে পারেন, সো can you মানে রিপোর্ট রাইটিং স্কিলস কি আপনার আছে? Yes, I can write reports. রিপোর্টের ফরম্যাট ওগুলো আপনি ওটার সঙ্গে ফ্যামিলিয়ার? হ্যাঁ, ফ্যামিলিয়ার আমি। ওকে, ক্যান ইউ অ্যানালাইজ ডেটা? অ্যানালাইজিং ডেটার ক্ষেত্রে আসলে একটু হার্ড স্কিল দরকার আমার। এই তার মানে আমরা তাহলে এই স্কিলস দুটাকে এখানে নিয়ে আসি, এই স্কিলস দুটাকে আমরা এখানে নিয়ে আসি। তার মানে এই দুইটা স্কিলস আপনার নাই, তার মানে এই দুইটা স্কিলস কে আমি এখানে নিয়ে আসি। একটাকে আমরা বলছি রিপোর্ট রাইটিং। আপনারা সবাই শুনছেন আশা করি, মানে
জাস্ট মোসাদ্দেকের সাথে আমরা যে আলোচনাটা করছি এবং কিভাবে মোসাদ্দেকের মানে কি স্কিলস লাগবে আফটার মানে জানুয়ারি, সেটাও আমরা মোসাদ্দেকের সাথে আলোচনা করে বের করছি আর কি। আমি আশা করি আপনারা ধৈর্য নিয়েই শুনছেন। একটা হচ্ছে রিপোর্ট রাইটিংটা পেলাম, আর একটাকে বলছে ডেটা অ্যানালাইজ করা। তো এই ডেটা অ্যানালাইজ করা কিভাবে করতে হয় এইটা মোসাদ্দেকে শিখতে হবে, তাহলে মোসাদ্দেকের জন্য হোল ওয়ার্ল্ড। Keep track of business revenue. Can you use Excel for tracking business revenue? Yes, I can do pivot charts to understand the growth. Right, Excel, fantastic. And can you present any data presentation skills? Yes, I love to give presentations. আপনারা একটু সবাই ভোট করেন তো, মোসাদ্দেকের প্রেজেন্টেশন আপনারা কেউ কি শুনেছেন? Yes, sir. মোসাদ্দেকের প্রেজেন্টেশন কি ভালো? Yes, sir. Quite good. তো আমি মোসাদ্দেককে বলবো, মোসাদ্দেক আপনি এমটিও না, আমি মনে করি আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করবার যোগ্যতা রাখেন। আপনি আজকে থেকে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে নিজে সেলফ রিসার্চ করে মার্কেটিং এক্সিকিউটিভের জব ডেসক্রিপশন গুলো বের করে যদি কোনো স্কিলসের ল্যাকিং থাকে সেগুলোকে ওভারকাম করে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে একের পর এক অ্যাপ্লাই করতে থাকে। ওকে ওকে স্যার। তো এনিওয়ে, আমরা মোসাদ্দেকের জন্য জোরে একটা হাততালি দেই। থ্যাংক ইউ সো মাচ মোসাদ্দেক, থ্যাংক ইউ সো ভেরি মাচ মোসাদ্দেক। ওয়েলকাম স্যার। আই হোপ আমি আপনাকে বেশি বোর করিনি। না স্যার, ইট ওয়াজ এ গুড সেশন। থ্যাংক ইউ। সো মোসাদ্দেকের জন্য আমরা এরকম ভাবে একটা স্কিলস বের করেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। সো আপনারা এরকম ভাবে যেভাবে করে মোসাদ্দেকের সঙ্গে আলোচনা করলাম, এই পার্টিকুলার পোর্শনটুকু আপনারা নিজেদের জন্য একটু অ্যানালাইসিস করেন।